2025 ভারতীয় ঘড়িতে সময় তখন 3:27 AM। ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে খবর এবং আমরা প্রত্যেকে একদম সাদরে আহ্বান জানালাম মহাকাশচারীদের, যারা মহাকাশ থেকে নেমে এলো আমাদের পৃথিবীতে। এখান থেকে চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে, কে গেলেন, কে এলেন, কে কতদিন থাকলেন, এটা কোন মিশনের মাধ্যমে যাওয়া হয়েছে, আর কারাই বা ফিরে এলেন, কি অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন, সমস্ত কিছু থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে। তো এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো আজকের ক্লাসে মূলত এই মহাকাশচারীরা যারা ফিরলেন, ঠিক আছে, তো এদেরকে নিয়ে, এই যে সুনিতা উইলিয়াম ফিরে এলেন, এদেরকে নিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কনসেপ্ট সমেত প্রশ্ন আলোচনা করব, যাতে আপকামিং এক্সামগুলোতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। প্রথম প্রশ্নের কাছে আমরা চলে যাব। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি আসতে পারে, এক একটা প্রশ্ন করাবো আর কনসেপ্ট ক্লিয়ার করতে থাকবো। দেখো, মহাকাশে প্রথম ম্যারাথন দৌড় সম্পন্নকারী মহিলাকে। এবার অনেকেই ভাববে ম্যাম মহাকাশে আবার ম্যারাথন দৌড় কি করে হয়? অনেক রকম ভাবে হয়, খালি ভিডিওটা থাকতে হবে, ভিডিওতে আমার সাথে সব বুঝিয়ে দেবো। দেখো উত্তর হবে সুনিতা উইলিয়াম। কি ব্যাপারটা একটু চলো ডিটেলসে বলি। দেখো এই যে সুনিতা উইলিয়ামের কথা বললাম, আমরা জানি খুব সুন্দরভাবে এরা মহাকাশে পাড়ি দিয়েছিল, ঠিক আছে। এবার এরা যখন মহাকাশে গেল, এবার মহাকাশে গিয়ে তো তাদেরকে থাকতে হবে ওই স্পেস স্টেশনে। সেখানে আমরা দেখলাম এই যে সুনিতা উইলিয়ামের কথা বলছি, ইনি এর আগেও অনেকবার গেছে, ঠিক আছে। তো যাই হোক, 2007-এ 16ই এপ্রিল পরীক্ষায় অনেকবার এসেছে এবং আবারও আসার সম্ভাবনা প্রবল। 2007-এর 16ই এপ্রিল, ঠিক আছে, একটা ম্যারাথন হয়েছিল যাকে আমরা বোস্টন ম্যারাথন বলি। সেখানে ট্রেডমিলে, দেখো মহাকাশে যারা থাকে বা যে স্টেশনে থাকছে তারা না সবাই উড়ে উড়ে থাকছে। আমি পারলে কিছু ক্লিপ অ্যাড করে দেবো, সব উড়ে উড়ে থাকছে। যদি জলও খেতে হয় না, জলটাও উড়ে উড়ে যাবে। তারা যদি কোনো খাদ্যও খায় সেটাও উড়ে উড়ে যাবে। যদি চুলগুলো দেখো সেগুলোও উড়ে উড়ে থাকে। কারণ কি, গ্র্যাভিটি নেই, মাধ্যাকর্ষণ শক্তি নেই, যার ফলে সমস্ত কিছু ভেসে ভেসে উড়ে উড়ে বেড়ায়। যার ফলে নিজের শারীরিক অ্যাক্টিভিটি রাখার জন্য ওখানে যায় যে সমস্ত নভোচারীরা যায়, তাদেরকে কি হয়, শারীরিকভাবে ফিট থাকতে হয়। তাই তারা ট্রেডমিলে নিজেদের শারীরিক শরীর চর্চা করে। ঠিক সেই সময় 2007-এ একটা ম্যারাথন হচ্ছিল বোস্টনে। তখন এই ভার্চুয়াল ম্যারাথনে যোগ দিয়েছিলেন সুনিতা উইলিয়াম এবং এই ট্রেডমিলে তিনি 4 ঘন্টা 24 মিনিট ধরে ট্রেডমিলে দৌড়ে তিনি বোস্টন ম্যারাথনে দৌড়ে প্রথম ব্যক্তি হয়েছেন যিনি মহাকাশে ম্যারাথন দৌড় কমপ্লিট করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো, প্রচুর পরীক্ষায় প্রশ্ন এই জায়গা থেকে দেবে। এবার এই সুনিতা উইলিয়ামদেরকে নিয়ে এত কথা বলছি, একটু ডিটেলসে জানাই। দেখো যদি আমরা দেখি, একটু পিছনের দিকে চলে যাব, 2024-এ চলে যাব। 2024-এ আমরা দেখব নাসা, ঠিক আছে, নাসার কথা আমরা জানি, ঠিক আছে। এই নাসা 5ই জুন 2024-এ কি করেছিল, একটা মিশন লঞ্চ করেছিল। যে মিশনের থ্রু আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে তারা এই যে সুনিতা উইলিয়াম এদেরকে কি করেছিল, মহাকাশে পাঠিয়েছিল। এবার খুব ভালো কথা, মহাকাশে তারা গেছিল, কিন্তু যার থ্রু তারা গেছিল সেই মেশিনটার মধ্যে বা সেই রকেটটার মধ্যে যান্ত্রিক গন্ডগোল খুব বেশি পরিমাণে দেখা গিয়েছিল। অনেকেই বলবে ম্যাম যাতে করে গিয়েছিল তার নামটা বলুন। দেখো আমরা দেখব বেগস স্টারলাইন, তার থ্রু তারা কি করেছিল, ওই মহাকাশে গেছিল, কিন্তু এর মধ্যে যান্ত্রিক ত্রুটি থাকায়, একটা দুটো না অনেকগুলো ত্রুটি থাকায় তারা আর ওই যানে করে ফিরে আসার কোনো রকম সাহসিকতা দেখায়নি। আমরা পরবর্তীকালে গিয়ে দেখতে পাই ওই যান তো একা একাই ফিরে এসেছে। কিন্তু এই যে সুনিতা উইলিয়ামরা গেছিল, তাদের সফর কত দিনের ছিল জানো? শুনলে অবাক হবে, মাত্র 8 দিনের সফর ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই যে আমরা দেখি এত বড় বড় রকেট যায়, এই যে আমাদের ভারতের থেকেও, ঠিক আছে, আমরা জানি আমাদের ইসরো ছাড়ে, এই যে গগনযান মিশন ছাড়লো, এবার এগুলোতে না প্রচুর পরিমাণে অর্থের ব্যবহার হয়। এবার আমি চাইলেই ইচ্ছা করে রকেট পাঠিয়ে দিলাম, আবার কালকে চলে এলো, এরকম হয় না, ঠিক আছে। তো একবার যখন সেই রকেট ফিরে এলো, আবার সেটা
কমাস পর 9 মাস পর যাবে, যার থ্রু আমরা দেখলাম এই 8 দিনটার সফর তাদের প্রায় 9 মাসে গিয়ে ঠেকেছিল। 9 মাস তারা ওখানে ছিল। তবে অনেকের মনে প্রশ্ন আসবে যে ম্যাডাম ওনারা দুজনই কি ছিল নাকি ওখানে আরো অনেকে ছিল? দেখো এই যে স্পেস স্টেশনগুলো হয় সেখানে না, মানে ওই স্টেশনগুলোকে না কোনো সময় খালি রাখা হয় না, কেউ না কেউ কোনো না কোনো সময় এক না একবার তো থাকেই। তো সেই সময় সেই মুহূর্তে ওখানেও কিছু মানুষ ছিল, যার থ্রু ওদের খুব একটা অসুবিধা হয়নি, সবকিছুর সব ফেসিলিটি ওদের এখানে রয়েছে। তবুও ব্যাপারটা হয় ওই 8 দিনের ব্যাপার, সেটা 9 দিনে গিয়ে 9 মাসে গিয়ে ঠেকে। দেখো 9 মাসটা তো আর কম না, প্রায় 9 মাসের কাছাকাছি তারা ছিল। তারপরে আমরা দেখলাম 19শে মার্চ 2025-এ তারা কি করলো, আবার ফিরে এলো। ঠিক আছে, তো এই হয়েছে তাদের পুরো প্রসেস। তো যাই হোক, এখান থেকে আর কি কি প্রশ্ন আসবে চলো আমরা একের পর এক দেখবো। দেখো সুনিতা উইলিয়াম এর জন্ম কত সালে হয়েছে? দেখো আমরা এটা শুনছি যে তিনি ভারতীয় বংশোদ্ভূত, তো ব্যাপারটা কি সেটাও আমরা ডিটেলসে জানবো। তার আগে জেনে নিই যে তার জন্ম কত সালে হয়েছে। ঠিক আছে, দেখো সুনিতা উইলিয়ামের পুরো নামটা একটু আমরা জানি, সুনিতা নীল উইলিয়াম। ঠিক আছে, তার জন্মের তারিখ হচ্ছে 19শে সেপ্টেম্বর 1965-তে তার জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? আমেরিকায় জন্ম হয়েছে। আমেরিকার কোথায়? ইউক্লিডে তার জন্ম হয়েছে। এবার তার মানে তিনি কোন দেশের সিটিজেন? তিনি আমেরিকারই কিন্তু সিটিজেন। এবার ব্যাপারটা কি, সবাই তাকে ভারতের বংশোদ্ভূত কেন বলছে? কারণ তার বাবার নাম দীপক পান্ডু। ঠিক আছে, তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। ঠিক আছে, তিনি সেখানেই থাকতেন, সেই কারণে তাকে বলা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মহিলা। এবার তার মাতার নাম কি? তার মাতার নাম হচ্ছে বনি পান্ডু। তিনি কোথাকার? তিনি স্মাভেনীয়র বংশোদ্ভূত। এবার এই যে সুনিতা উইলিয়ামের কথা এত বলছি, তার স্বামীর নাম কি পরীক্ষায় যদি দিয়ে দেয়? দেখো তার স্বামীর নাম হচ্ছে মাইকেল জে উইলিয়ামস। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম সুনিতা উইলিয়ামকে কেন ভারতীয় বংশোদ্ভূত বলা হচ্ছে। সুনিতা উইলিয়ামের জন্ম, তার জন্ম কোথায় হয়েছে, সে আমেরিকার সিটিজেন কিনা, সমস্ত কিছু একটা বিষয়ে তুমি জানতে পেরে গেলে। চলো এর পরের প্রশ্ন দেখি কি আসতে পারে। আচ্ছা তার আগে একটা কথা বলি, ভাবো ঠিক আছে কত সুন্দর না, মানুষ পৃথিবী থেকে মহাকাশে চলে যাচ্ছে, আর আমরা কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা যারা আমরা বলি যে চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছি না, আমরা ডিমোটিভেট হয়ে যাই। তুমি ভাবো এরা কতটা পরিশ্রম করছে, কতটা স্ট্রাগল করছে একটা জায়গায় পৌঁছানোর জন্য, পৃথিবীকে একটা সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। তো যারা যারা ভাবো যে একটা পরীক্ষা দিয়ে পাশ করিনি, ডিমোটিভেট হয়ে গেলাম, এই করবো ওই করবো সেই করবো, চাকরি তো হয় না, এইসব যারা ভাবো, তো তাদের জন্য না এনারা সব থেকে বড় ইন্সপিরেশন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিই, রেলের কিন্তু প্রচুর 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 ভ্যাকান্সি আসছে, আবারও এলপির ভ্যাকান্সি আসছে। এসএসসি আবার নতুন করে শুরু তো হচ্ছে, আমরা দেখবো মার্চের 14 তারিখ থেকে এসএসসি স্টেনোগ্রাফারের বিজ্ঞপ্তি আসবে, তারপরে ব্যাক টু ব্যাক এসএসসি এমটিএস সিএইচএসএল সিজিএল সব আসতে থাকবে। এছাড়া যারা পুলিশের পরীক্ষা দিতে চাইছো, যারা ভাবছো যে আমি কোথায় পড়বো, একটা ভালো জায়গা খুঁজছি, তাদেরকে বলবো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। আমি তোমাদের জন্য স্ক্রিন নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমরা সেখানে কল করলে না আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে ডিটেলস বলে দেবে। তোমরা যারা যারা চাইছো যে আমি সব চাকরির এক্সাম বসবো, পরীক্ষা দেবো, তাদের জন্য 4.0 কম্বো ব্যাচ আছে, রিসেন্ট লঞ্চ হয়েছে, এখনো সুযোগ রয়েছে, যুক্ত হয়ে যাও, অফার প্রাইসে চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। এরপরে বলি ইওর স্টাডি অ্যাপ। ইওর স্টাডি অ্যাপ যারা ডাউনলোড করোনি তাদের জন্য আমি কমেন্টের প্রথমেই পিন করে দেবো, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিও। সেখান থেকে তুমি নিজে নিজে অ্যাপ ঘাটতে ঘাটতেই দেখতে পারবে আমাদের কত কোর্স রয়েছে, কি রয়েছে, যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য কি ছিল সব পেয়ে যাবে, তো তুমি সেখান থেকেও দেখে নিতে পারবে। আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাই, কি বলছে সুনিতা উইলিয়াম ভারতের কোন শহরের বাসিন্দা? একটু আগেই কি বলেছিলাম, গুজরাটে তার বাবা থাকতেন, তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন বি, গুজরাট আহমেদাবাদ। তার বাবা পেশায় কিন্তু একজন ডক্টর ছিলেন, এটাও মাথায় রাখবে। চলো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, তার বাবা হচ্ছে দীপক পান্ডু, যিনি গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামের ছিলেন, তাই সুনিতার পৈতৃক গ্রাম হচ্ছে ঝুলাসন। আহমেদাবাদ তো আমরা জানলাম, গুজরাটও তো জানলাম,
তার সাথে সাথে কোন গ্রাম, এই বিষয়গুলোকেও একটু দেখে রাখতে পারো, কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরের প্রশ্ন দেখো, সুনিতা উইলিয়ামস মোট কতবার মহাকাশে উড়েছেন? মাথায় রাখবে, মোট 3বার তিনি এই নিয়ে মহাকাশে গেলেন। এবার কিন্তু তিনি প্রথম না, ঠিক আছে? এই যে আমরা ভাবছি তিনি 9 মাস কাটালেন, কিভাবে সময় কাটালেন, কিভাবে এতগুলো দিন তিনি থাকলেন, তো তার কিন্তু অভিজ্ঞতা আরো আগের ছিল। তিনি গিয়ে থেকেছেন, তিনি গিয়ে জেনেছেন, তারপরেই তার এত কনফিডেন্স এসছে। চলো আমরা একটু জেনে নিই তিনি কবার গেছেন। প্রথমে আমরা দেখব তিনি 2006 সালে গেছেন, তারপরে তিনি 2013-তে গেছেন, তারপরে 2024-এ, যার কথা আমরা পড়ছি, তিনি গেছেন। ঠিক আছে, আমরা দেখব কত ঘন্টা তিনি অতিবাহিত করেছেন। ঠিক আছে, মনে রাখবে 608 ঘন্টা। ঠিক আছে, তিনি আইএসএস, যার ফুল ফর্ম আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে তিনি অতিবাহিত করেছেন। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। চলো এর পরের প্রশ্নও চলে আসবে আমাদের কাছে। সুনিতা উইলিয়াম কত সালে নাসাতে নির্বাচিত হয়েছে? আমরা জানি নাসার স্পেস, ঠিক আছে, এর থ্রুই তিনি গেছিলেন। তো কত সালে তিনি নাসাতে যুক্ত হয়েছেন? খাতায় লিখে নাও, নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2008, ঠিক আছে, 2008 না 2004 সালে তিনি কিন্তু নাসাতে যুক্ত হয়েছেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো এরপরে চলে যাই, সুনিতা উইলিয়ামসের সাথে পৃথিবীতে ফিরে আসা নভোশ্চরী কারা কারা ছিলেন? দেখো যদি অপশানে দেখি, নিক হেগ ইনিও এসেছেন, আলেকজান্ডার গোরবুনভ ইনিও এসেছেন, ব্যারি ই উইলমোর, এই তিনজনই আমি দেখব পৃথিবীতে ফিরে এসেছেন কার সাথে? না, সুনিতা উইলিয়ামসের সাথে। তাহলে উপরের সবগুলো অপশন ঠিক হয়ে যাবে। তোমাকে যদি প্রশ্ন করে কারা কারা এসেছে, তুমি এগুলো নোট করে নাও, পরীক্ষায় তোমার খুব কাজে লাগবে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। কি বলছে? কোন মিশনে, কি বলছে, কোন মিশনে উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এর কমান্ডার হয়েছিলেন? ঠিক আছে, সুনিতা উইলিয়াম কিসের কমান্ডার হয়েছিলেন সেটা জানতে চেয়েছে। দেখো এক্সপিডিশন 33 এর কি হয়েছিলেন? কমান্ডার হয়েছিলেন কে? সুনিতা উইলিয়াম। একটু যদি ছবির দিকে তাকাও না, এত সুন্দর দুটো দৃশ্য দেখতে পাচ্ছি। এক হচ্ছে কল্পনা চাওলা আর এক হচ্ছেন সুনিতা উইলিয়াম। ঠিক আছে, দুজনেই খুব দুজনেই গর্বের, এবং দুজনেরই কিন্তু ভারতের সাথে এক সম্পর্ক রয়েছে। এটা সব থেকে বেশি সুন্দর। চলো পরের প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় দেখে নি। এক্সপিডিশন 33, যার কথা একটু আগে বললাম, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এটা একটা মিশন ছিল। যেই মিশনে কে কমান্ডার ছিল? না, আমাদের সুনিতা উইলিয়াম, যে ভারতে তো না, পৃথিবীতে আবার ফিরে এসেছে। চলো এরপরে চলে যাব পরের প্রশ্নে। সুনিতা উইলিয়ামস কোন দেশের নভোশ্চরী? আশা করছি এই প্রশ্নের উত্তরটা আমি HW দিই। সবাই আমাকে কমেন্টে জানাও তিনি কোন দেশের বাসিন্দা হতে পারে। একটু আগেই পড়িয়ে দিয়েছি, বলে দিয়েছি। চলো পরের প্রশ্ন। মহাকাশে থাকার সময় বা সময়কালের দিক থেকে সুনিতা উইলিয়াম কোন রেকর্ড করেছে বা কোন রেকর্ড তার রয়েছে? দেখো অপশনগুলো দেখো, কি বলছে? মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানকারী মহিলা যাত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে সত্য কথা। পরেরটা কি বলছে দেখি? প্রথম মহিলা মহাকাশচারী, না, প্রথম মহিলা মহাকাশচারী তো নয়। তারপরে কি বলছে? মহাকাশে সবচেয়ে কম সময়ে অবস্থানকারী মহিলা, না, এটাও নয়। সবচেয়ে বেশি সংখ্যক মহাকাশ যাত্রাকারী মহিলা, না, এটাও নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানকারী মহিলা যাত্রী কে হয়ে যাচ্ছে? সুনিতা উইলিয়াম। চলো পরের প্রশ্ন। মহিলা নভোশ্চরী পেগি উইটসনের 16 ঘন্টা 21 মিনিট সবচেয়ে বেশি স্পেস ওয়ার্কের রেকর্ডকে কে ভেঙেছে? যদি আমরা এই যে পেগি উইটসনের কথা বলি, ইনি সব থেকে বেশি সময় স্পেস ওয়ার্কে রেকর্ড করেছিলেন। কত ঘন্টা? 60 ঘন্টা 21 মিনিট। কিন্তু তার রেকর্ডকে ভেঙে দিয়েছে কে? সুনিতা উইলিয়াম। তাহলে অপশানে সুনিতা উইলিয়াম হয়ে যাবে সঠিক।
আমাকে বলবে ম্যাডাম তাহলে সুনিতা উইলিয়াম কত ঘন্টা স্পেস ওয়াক করেছে একটু তো বলতে হবে। দেখো এই উনি ওয়াক করেছেন 62 আওয়ার্স, 62 ঘন্টা ওয়ার্ক করেছেন। চলো একটু সুন্দর করে না এই যে নাসার যে স্পেস ওয়ার্কের তালিকা কে প্রথম কে দ্বিতীয় একটু দেখে নি। দেখো যদি সবার প্রথমে বলতে হয়, দেখো আনাতোলি বলে একজন রয়েছেন, ইনি 82 ঘন্টা 22 মিনিট ঠিক আছে স্পেসে সময় কাটিয়েছেন। এরপরে চলে যাব মাইকেল লোপেজের কাছে, ইনি 67 ঘন্টা 40 মিনিট সময় কাটিয়েছেন। 3 নম্বরে চলে যাব স্টিফেন জি ব্রোয়েন, ইনি 65 ঘন্টা 57 মিনিট সময় কাটিয়েছেন। 3 নম্বর পজিশন এনার। 4 নম্বর পজিশন কার? সুনিতা উইলিয়াম, 62 ঘন্টা 6 মিনিট তার সময়। এবং 5th পজিশন এই যে পেগি উইটসনের কথা বলছিলাম, ইনি 60 ঘন্টা 21 মিনিট, এনাকে পিছনে ফেলে এগিয়ে গেছেন সুনিতা উইলিয়াম। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। সুনিতা উইলিয়ামস তার কর্মজীবনে কতদিন মহাকাশে কাটিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে তার কর্মজীবনে 608 দিন তিনি আমাদের পৃথিবীতে নয় মহাকাশে কাটিয়েছেন। গ্র্যাভিটি ছাড়া, সব কিছু ছাড়া, মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া কিভাবে কত কষ্ট করে সার্ভাইভ করতে হয়েছে। আর শুধুমাত্র কষ্ট না, তার সাথে সাথে তো কাজকর্ম রয়েছেই, নিজের খাওয়া দাওয়া তো ছাড়ো, এটা অবধি শোনা যাচ্ছে যে তারা যখন মলমূত্র ত্যাগ করেন ওটাকেই রিসাইকেল করে পরবর্তীকালে ওনাদেরকে দেওয়া হয়। তো খুব মানে সত্যি কথা বলতে গেলে একটা সত্যি খুব গর্বের যে এনারা এত ভালো ভালো কাজ করছেন। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে সুনিতা উইলিয়াম কমেন্ট সেকশনে একটু ঝড় তুলে দাও, তাহলে খুবই ভালো লাগবে। চলো পরের প্রশ্ন চলে যাব আমরা। দেখো মহাকাশে বা মহাকাশ না, সুনিতা উইলিয়ামস প্রথম কবে মহাকাশে উঠেছেন? একটু আগেই বলছিলাম তিনি 3 বার গেছেন, তার মধ্যে 2006-তে তিনি সবার আগে গিয়েছিলেন। ঠিক আছে, তো বিষয়টা মাথায় রাখবে। আরো ডিটেলস একটু জানিয়ে দিই। 9 ডিসেম্বর 2006 তারিখে আমরা দেখব STS-116 মিশনের থ্রু তিনি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাই এই যাত্রা এক্সপিডিশন 4/15 এর অংশ ছিল। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলছে। দেখো আন্তর্জাতিক মহাকাশ মিশনে অবদানের জন্য কোন নভোচারীকে 2012 সালে রাশিয়ার তরফ থেকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পুরস্কারে ভূষিত করা হয়েছে? মনে রাখবে এই যে সুনিতা উইলিয়ামের কথা বলছি, যিনি ভারতীয় বংশোদ্ভূত মহিলা, এনাকে রাশিয়ার তরফ থেকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ এর পুরস্কার দেওয়া হয়েছে 2012-তে। আমরা চলো দেখে নি এই সুনিতা উইলিয়াম আরো কি কি পুরস্কার পেয়েছে। যদি একটু বোর্ডের দিকে তাকাও আর খাতায় নোট করতে থাকো, 2007 সালে ঠিক আছে গুজরাট সরকার গুজরাটের গৌরব পুরস্কার দ্বারা সুনিতা উইলিয়ামকে সম্বোধন করেছেন। আচ্ছা, এরপরে 2008-এ আমরা দেখব IIT কানপুর তাকে ডক্টর অফ সায়েন্সের সম্মানজনক উপাধি দিয়েছে। তারপরে দেখলাম 2007 সালে শিখ সম্প্রদায় শ্রী সাহেব উপাধি দ্বারা তাকে বা সুনিতা উইলিয়ামকে ভূষিত করেছে। তো সুনিতা উইলিয়ামের উপাধিগুলো কি কি সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে রাখবো। এর পরের প্রশ্নটা কি বলছে দেখো, সুনিতা উইলিয়ামস কোন মহাকাশ সংস্থার জন্য কাজ করে? অবশ্যই নাসার জন্য কাজ করে। নাসা কার? আমেরিকার। ইসরো কার? আমাদের ভারতের। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। চলো পরের প্রশ্ন চলে যাব। মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে? আমরা প্রত্যেকে জানি সুনিতা উইলিয়ামস। তাহলে প্রথম বংশোদ্ভূত মহিলা কে ম্যাম? প্রথম হচ্ছে কে? আমরা প্রত্যেকে জানি কল্পনা চাওলা। তার নাম আমরা পড়েছি। ঠিক আছে, এক দুর্ঘটনায় তিনি মারা যান আসার পথে। বোঝা গেল? সবই তো জানো তোমরা। আচ্ছা একটু বলি, দেখো কল্পনা চাওলার পর নাসার মাধ্যমে মহাকাশের যাওয়া দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা সুনিতা উইলিয়ামস। ঠিক আছে, কল্পনা চাওলা সম্পর্কে যদি একটু জানতে চাও, 1997 সালের একটা মিশনে কি করা হয়েছিল? প্রাথমিকভাবে তাদেরকে রোবোটিক কিছু কাজকর্মের জন্য পাঠানো হয়েছিল। তো যাই হোক
দুর্ঘটনায় তারা আর ফিরে আসেনি। এবার যদি বলা হয় যে তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন তার নাম কি? মনে রাখবে তার নাম হচ্ছে শিরিষা বান্দালা, VVI। তার নাম কি? শিরিষা বান্দালা, VVVI। ঠিক আছে, চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার সুনিতা উইলিয়ামসকে দেশের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ, ভারতের যদি বলি সবথেকে বড় পুরস্কার কি আমরা জানি ভারত রত্ন পুরস্কার। তারপরে কি? তারপরে রয়েছে পদ্মবিভূষণ পুরস্কার। তাহলে ভারতের সর্বোচ্চ দ্বিতীয় পুরস্কার পদ্মবিভূষণ। থার্ড পুরস্কার হচ্ছে পদ্মভূষণ পুরস্কার। যে পদ্মভূষণে কে পেয়েছে, কাকে সম্মানিত করা হয়েছে? না, আমাদের কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামকে কি করা হয়েছে? দেওয়া হয়েছে। এবার কত সালে দেওয়া হয়েছে? মনে রাখবে 2008 সালে ভারত সরকারের থ্রু তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ দেওয়া হয়েছে। আর চতুর্থ সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পদ্মশ্রী। যারা জানো না তাদেরকে বলি সেটা হচ্ছে পদ্মশ্রী। ঠিক আছে, সব লিখে রাখতে পারো। চলো পরের প্রশ্ন। 9 মাস মহাকাশে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং ব্রুচ উইলমোর কোন মিশনের মাধ্যমে ভারতে নিরাপদে, ভারতে তো না, তারা মিশনের মাধ্যমে নিরাপদে পৃথিবীতে এসেছেন? মনে রাখবে স্পেস এক্স ক্রু 10 মিশন, এই মিশনের থ্রু তারা কি হয়েছে? ভারতে এসেছেন। তবে আমি আগেই বলেছি তারা কিন্তু 4 জন ফিরে এসেছিলেন। তার মানে গেছিলেন 2 জন, এসেছেন 4 জন। তার মানে নিশ্চয়ই মহাকাশে কেউ না কেউ ছিলেন। বললাম যেটা ওই স্টেশনটাকে ফাঁকা রাখা হয় না, ওখানে সব সময় মানুষ থাকে, সব সময় লোক থাকে, তো তার সাথে ওই 4 জন ফিরে এসেছিলেন। তো এই ছিল প্রশ্ন। এই প্রশ্নগুলোর থ্রু মূলত যে কনসেপ্টটা ছিল মহাকাশের, যেখানে আমরা দেখলাম সুনিতা উইলিয়ামসরা গেছিল, সুনিতা উইলিয়ামস এবং রুচ উইলমোর গেছিল এবং ফিরে এসেছে 4 জন। কোন প্রজেক্টে তারা গেছিল, কোন প্রজেক্টে তারা ফিরে এসেছে, কতদিন সময় কাটিয়েছে, এছাড়া সুনিতা উইলিয়ামসকে নিয়ে যা যা পয়েন্ট থাকে সব তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এলে করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর যারা এখনো ইওর স্টাডির সাথে যুক্ত হওনি, আমি প্রত্যেককে বলবো, আমি তোমাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে WBP, KP, রেল, PSC, SSC যে ব্যাচে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো এবং ঘরে বসে পড়াশোনা করতে পারো। যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য তাদের কাছ থেকে শুনে নিও যে কিভাবে কই রকম ভাবে ইওর স্টাডিতে পড়ানো হয়। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে জয় হিন্দ।